চলতেছে পবিত্র জিলহজ মাস, সম্মানিত মাস। এই পবিত্র জিলহজ মাসের প্রথম দশকে আরাফার দিন রয়েছে। ৯ জিলহজ আরাফার দিন। এই দিনটি অত্যন্ত দামি দিন। পবিত্র জিলহজ মাসের প্রথম দশক আল্লাহর কাছে অনেক দামি। এই 10 দিনের মধ্যে আবার জিলহজের ৯ তারিখ আরাফার দিন আরও বেশি দামি আল্লাহ তাআলার কাছে। সুবহানাল্লাহ। এই ইয়াউমুল আরাফা, আরাফার দিনে ৯ জিলহজে কোরবানির আগের দিনে আপনারা এই ৬টি আমল করতে ভুলবেন না। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ ইয়াউমুল আরাফা, আরাফার দিনে এই ৬টি আমল করবে। যদি আপনারা জানতে চান কোন ৬টি আমল করবেন, তাহলে মনোযোগ সহকারে শুনতে হবে। আমার বিশ্বাস, যারা চায় আল্লাহ তাআলা আরাফার দিনে বরকত তাদেরকে দান করুক, তাহলে তারা এই ৬টি আমল করবে। আমার বিশ্বাস, যারা চায় আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিক, দোয়া কবুল করুক, বিপদ আপদ দূর করুক, রিজিক বৃদ্ধি করে দিক, দুনিয়া ও আখিরাতে যারা কল্যাণ চায়, তারা অবশ্যই আজকের এই আলোচনা থেকে ৬টি আমল শিখবে এবং আরাফার দিনে ৬টি আমল করার চেষ্টা করবে। এখন নিয়ত করুন যে আমরা আরাফার দিনে এই ৬টি আমল করবো, ইনশাআল্লাহ ছাড়ব না। আমি গুনাহগার আপনাদেরকে সংক্ষিপ্তভাবে ৬টি আমলের কথা বলে দেব ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকুন। জিলহজের এই মাস অত্যন্ত দামি মাস। এই জিলহজের 10 দিনের মধ্যে ৯ জিলহজ ইয়াউমুল আরাফার দিন ইসলামের অন্যতম শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ দিন। এই দিন আল্লাহ তাআলা বান্দাদের সবচেয়ে বেশি জাহান্নাম থেকে মুক্তি দেন এবং দোয়া কবুল করেন। আমরা যে ইয়াউমুল আরাফার দিনে ৬টি আমল করব, শুনেন। এই ৬টি আমলের মধ্যে ১ নম্বর আমলটি হচ্ছে আরাফার দিনের রোজা রাখা। যারা হজে যাননি বা আরাফার ময়দানে উপস্থিত নেই, তাদের জন্য এই দিনে রোজা রাখা অত্যন্ত সওয়াবের কাজ, নেকির কাজ। দলিল সহিহ মুসলিম শরীফ, হাদিস নম্বর হচ্ছে 1162 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করি যে তিনি এর মাধ্যমে, এই রোজার মাধ্যমে পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে কতই না ভাগ্যবান যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে। আমরা অনেকেই 1 জিলহজ থেকে ৯ জিলহজ পর্যন্ত, আরাফার দিন পর্যন্ত ৯টি রোজা রাখি, যাদের পক্ষে সম্ভব হয়। অনেকের সম্ভব হয় না, আমরা দুর্বল, আমরা পারি না ৯টি রোজা রাখতে। তবে আমরা কমপক্ষে ইয়াউমুল আরাফা, এই আরাফা দিনের রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা 2টি রোজা রাখব, যদি সম্ভব হয় আমরা 3টি রোজা রাখব। 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, এই 3টি রোজা রাখব। যদি কেউ 3টি রোজা রাখতে নাও পারেন, কমপক্ষে 8 তারিখ, 9 তারিখ আপনারা এই 2টি রোজা রাখবেন। জিলহজ মাসের ক্যালেন্ডার দেখে নেবেন, জিলহজ মাসের 8 তারিখ কী বার পড়ে, 9 তারিখ কী বার পড়ে। আমাদের বাংলাদেশে আরাফার দিন ৯ জিলহজ আসার আগে সৌদি আরবে, যেখানে আরাফার ময়দান, সে আরাফার ময়দানে হাজী সাহেবরা একদিন আগে উপস্থিত হয়ে যায়। এজন্য আমাদের উচিত 2টি রোজা রাখা। তো আমরা আরাফার ময়দানের বরকত পাবো, এই রোজার ফজিলত পাবো ইনশাআল্লাহ। যদি কারো পক্ষে 2টি রোজা রাখা সম্ভব নাই হয়, তাহলে আপনার ৯ জিলহজ আরাফার দিনে, অর্থাৎ কোরবানির আগের দিন রোজা রাখবেন। রোজার নিয়ত কীভাবে করবেন? আপনি যখন বড় রাতে সেহরি খাবেন, তখন নিয়ত করবেন, আমি আগামীকাল আরাফার দিনের
একটি নফল রোজা রাখার নিয়ত করলাম, এভাবে নিয়ত করলেই হয়ে যাবে। নিয়ত তো সংকল্প করা, ইচ্ছা করা। আপনি ইচ্ছা করলে হবে যে আমি আগামীকাল আরাফার দিনে নফল রোজা রাখবো, তাহলে নিয়ত হয়ে যাবে। নিয়ত না করলে রোজা হবে না। যদি কেউ ভোরাতে সেহরি খেতে না পারেন, কিন্তু আপনার ইচ্ছা আছে রোজা রাখবেন, আপনি পারবেন রোজা রাখতে না খেয়েও, তাহলে আপনি কি করবেন? আপনার করণীয় কি? আপনি রোজা রেখে দিবেন, কোনো সমস্যা নেই। যদি সম্ভব হয় রাখতে পারবেন, আপনি রেখে দিবেন। সেহরি না খেলেও রোজা হয়। অনেকে মনে করেন সেহরি না খেলে রোজা হয় না। সেহরি খাওয়া সুন্নত, সেহরির মধ্যে রয়েছে বরকত, কল্যাণ। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা জানবো 2 নম্বর আমল। 2 নম্বর আমলটি হচ্ছে বেশি বেশি তাওবা ও ইস্তিগফার করা। সেই পবিত্র 9 জিলহজ আরাফার দিনে, সম্মানিত দিনে। দলিল সহিহ মুসলিম শরীফ, হাদিস নম্বর হচ্ছে 1348 নম্বর হাদিস। শুনবেন মনোযোগ দিয়ে। আরাফার দিন আল্লাহ তাআলা বান্দাদের বিপুল সংখ্যায় ক্ষমা করেন। তাই নিজের গুনাহের জন্য লজ্জিত হয়ে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা উচিত আমাদের প্রত্যেকের। ইয়াউমুল আরাফার দিনে যত বেশি পারবেন তওবা করবেন, ইস্তিগফার পড়বেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন চোখের পানি ছেড়ে দিয়ে। কার জন্য জানি সেই ইয়াউমুল আরাফার দিন জীবনের শেষ দিন হয়ে যায়। বছরে একদিন ইয়াউমুল আরাফার দিন আসে, আমরা গুরুত্ব দেব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের চেয়ে অন্য কোনো দিন, আরাফার দিনের চেয়ে অন্য কোনো দিন আল্লাহ তাআলা এত বেশি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরাফার দিনের চেয়ে অন্য কোনো দিন আল্লাহ তাআলা এত বেশি বান্দাকে ক্ষমা করেন না, যত বেশি বান্দা বান্দিকে ক্ষমা করেন ইয়াউমুল আরাফার দিনে, অগণিত। সুবহানাল্লাহ। তো আমরা চেষ্টা করব আরাফার দিনটাকে কাজে লাগানো, অবহেলা করব না, শয়তান ধোঁকায় পড়ব না, বেশি বেশি তওবা ইস্তিগফার পড়ব। নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, তবে আপনি কমপক্ষে সকাল সন্ধ্যা 100 বার করে পড়বেন। আর প্রত্যেক নামাজের পরে যতবার ইচ্ছা ততবার পড়বেন। প্রত্যেক ফরজ নামাজের পর তো আমরা ইস্তিগফার পড়ি। প্রথমে একবার আল্লাহু আকবার পড়ি, তারপরে দ্বিতীয় নম্বরে আমরা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরু 3 বার পড়ি। আমি আপনাদেরকে বলবো আমাদের জবানে ওই দিনে ইস্তিগফার জারি রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমরা জানবো 3 নম্বর আমল, সেটি হচ্ছে বেশি বেশি দোয়া করা। দলিল সুনানে তিরমিজি, হাদিস নম্বর হচ্ছে 3585। আরাফার পুরো দিনটি দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। বিশেষ করে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়টুকু দোয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া। 9 জিলহজ আরাফার দিনের দোয়া। যেই দিনে সকল হাজী সাহেব আরাফার দিন উপস্থিত হয় আর আল্লাহর কাছে ক্ষমা চাই, দোয়া করে। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব ইয়াউমুল আরাফার দিনে, এই সম্মানিত দিনে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। কোরআন ও হাদিসে বর্ণিত অনেক দোয়া আছে। রিজিক বৃদ্ধির দোয়া আছে, ঋণ থেকে মুক্তির দোয়া আছে, পড়বেন এগুলো। গুনাহ মাফের দোয়া আছে, আল্লাহ তাআলা শিখানো দোয়া আছে, যেগুলো আমরা সব সময় মুনাজাতের মধ্যে পড়ি। এই দোয়াগুলো পড়বেন, ইসমা আজম পড়বেন, পরে আল্লাহ তাআলার কাছে ওই দিনে বেশি বেশি দোয়া করবেন। কারণ ওই দিনে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, আমাকে আপনাকে ফিরিয়ে দিবেন না। যত বেশি পারবো দোয়া করবে ইনশাআল্লাহ। 4 নম্বর আমল। 4 নম্বর আমলটি হচ্ছে তাওহীদের বিশেষ জিকির পাঠ করা। দলিল সুনানে তিরমিজি, হাদিস নম্বর হচ্ছে 3585। আরাফার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পূর্ববর্তী নবীগণ একটি বিশেষ জিকির বেশি বেশি পাঠ করতেন। জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার বলতেছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহা নেই, উপাস্য নেই। ওয়াহদাহু, তিনি একক। লা শারীকা লাহু, তার সাথে কোনো কিছু শরিক নেই। লাহুল মুলকু, রাজত্ব তারই। ওয়ালাহুল হামদু, সমস্ত প্রশংসা তার জন্যই। ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান, সর্ববিষয়ে সর্বশক্তিমান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনে আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ যে সর্বোত্তম বাক্যটি পাঠ করেছে, যে সর্বোত্তম বাক্যটি পাঠ করেছিল তা হলো এই জিকিরটি, এই তাওহীদের বিশেষ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা পবিত্র জিলহজ মাসের ৯ তারিখ আরাফার দিনে আমরা যত বেশি পারবো রোজা রাখা অবস্থায় পড়ব, সকাল সন্ধ্যা প্রত্যেক নামাজের পরে। নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, আপনি প্রত্যেক নামাজের পরে পড়বেন, যখন সুযোগ পাবেন তখনই পড়বেন এই দোয়াটি। হাজী সাহেবরা বেশি বেশি করে ইয়াউমুল আরাফার দিনে একত্রিত হয়ে সবাই এই দোয়াটি পাঠ করে আরাফার ময়দানে। আমরাও পাঠ করব আল্লাহকে খুশি করার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জিকিরটি পাঠ করার, এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করুন, এই দোয়াটি শিখার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা নিজেও শিখব এবং অপরকে আমরা শেখানোর জন্য চেষ্টা করব, এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবে ইনশাআল্লাহ। এখন আমরা জানব ৫ নম্বর আমল, যে আমলটি আমরা ৯ জিলহজ করব। ৯ জিলহজ থেকে শুরু করব তাকবীরের তাশরিক ও আল্লাহর জিকির বৃদ্ধি করা। ৯ জিলহজ ফজর নামাজ থেকে শুরু করে ৯ জিলহজ ফজর নামাজ থেকে শুরু করে ১৩ জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষদের উচ্চ স্বরে এবং নারীদের নিচু স্বরে একবার তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার, ফরজ নামাজ সালাম ফিরে সাথে সাথে কমপক্ষে একবার বলা হচ্ছে কি ওয়াজিব। যাদের উপর নামাজ ফরজ তাদের উপর এই তাকবীর তাশরিক বলা কি ওয়াজিব। এছাড়া সারাদিন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বেশি বেশি পড়া মুস্তাহাব। বেশি বেশি করে পড়বেন এই সম্মানিত দিনে, ইয়াউমুল আরাফার দিনে, যেদিনে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাবান্দিকে ক্ষমা করবেন, যেদিনে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাবান্দির দোয়া কবুল করবেন, বিপদ আপদ দূর করবেন। আল্লাহকে ডাকলে আল্লাহ তার ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ। সেই তাকবীর তাশরিকটি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আবার বলতেছি, শিখবেন, মুখস্থ করে নেবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। দলিল, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন যেন তারা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করতে পারে। সূরা হুজ আয়াত হচ্ছে ২৮। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতে নির্দিষ্ট দিন বলতে জিলহজের প্রথম ১০ দিনকে বোঝানো হয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোতে বেশি বেশি তাহলিল, তাকবীর ও তাহমিদ পাঠ করতে বলেছেন। অর্থাৎ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বেশি বেশি পাঠ করতে বলেছেন। আল্লাহু আকবার বেশি বেশি পাঠ করতে বলেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করতে বলেছেন। আলহামদুলিল্লাহ বেশি বেশি পাঠ করতে বলেছেন। মুসনাদে আহমদ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 5446 নম্বর হাদিস। তো অত হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম আমরা ওই ইয়াউমুল আরাফার দিনে বেশি বেশি করে এই জিকিরগুলো করব, এই তাসবিহ তাহলিলগুলো পড়বো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। যত বেশি বারে পড়বেন, কার জন্য জানি ইয়াউমুল আরাফার দিন 9 জিলহজ জীবনের শেষ দিন হয়ে যায়। আবার বাঁচলে 1 বছর পরে আমরা ইয়াউমুল আরাফার দিন পাবো। আমরা অবহেলায় কাটাবো না ইনশাআল্লাহ। এখন নিয়ত করুন, আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ গো আরাফার দিনে আমাদেরকে জিকির করার তৌফিক দাও। প্রিয়দিনী ভাই ও বোনেরা, অবশ্যই খেয়াল রাখবেন আরাফার দিন থেকে শুরু হয়ে যাবে তাকবীরে তাশরিক 13 জিলহজ পর্যন্ত। 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরপর পড়বেন একবার করে। যাদের উপর নামাজ ফরজ তাদের উপর এই তাকবীর তাশরিক বলা ওয়াজিব। ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ হবে। যদি কোনো ওয়াক্ত কাজা হয়ে যায়, যখন আপনি কাজাও আদায় করবেন ও কাজা নামাজ আদায় করার পরেই আবার তাকবীর তাশরিক আবার কাজা আদায় করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা জানবো 6 নম্বর আমল। সেটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গকে পাপ কাজ থেকে বাঁচিয়ে রাখা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই পবিত্র দিনে চোখ, কান, জিহ্বা সহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর অবাধ্যতা ও সব ধরনের পাপ কাজ থেকে দূরে রাখা জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা নেকামল করতে পারি কিন্তু গুনাহ ছাড়তে পারি না। অথচ আমাদের মুমিনের প্রত্যেকের উচিত গুনাহ থেকে বেঁচে থাকা, নিজেকে বাঁচিয়ে রাখা। দলিল মুসনাদে আহমদ শরীফের হাদিস 7076 নম্বর হাদিস। 7076 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনে এক যুবককে উদ্দেশ্য করে বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনে 9 জিলহজ কুরবানির আগের দিন এক যুবককে উদ্দেশ্য করে বলেছিলেন, হে বাতিজা, এই এমন একটি দিন, এই দিনটি এমন একটি দিন যে ব্যক্তি এই দিনে নিজের কান, চোখ এবং জিহ্বাকে পাপ কাজ থেকে নিয়ন্ত্রণ করবে, তাকে ক্ষমা করে দেওয়া হবে। তার জীবনে অতীতের সমস্ত গুণ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সে নিষ্পাপ হয়ে যাবে। আর অবস্থায় মারা গেলে সে নিষ্পাপ অবস্থায় মৃত্যুবরণ করলো, সে জান্নাতি হয়ে যাবে। কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। তার দুনিয়া আখিরাতে কোনো ভয় থাকবে না। কবর জিন্দিগিতে কোনো ভয় থাকবে না। হাসরের ময়দানে কোনো ভয় থাকবে না। পেরেশানি থাকবে না। আল্লাহ তার জিম্মাদার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো আমরা নেকামল করব, পাশাপাশি গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। তওবার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে আমরা গুনাহ থেকে ক্ষমা চাইব আল্লাহ তাআলার কাছে। প্রিয়দিনী ভাই বোনেরা, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াউমুল আরাফার দিনে গুনাহ থেকে বেঁচে থাকার কথা, আমরা তো সব সময় চেষ্টা করি। বিশেষ করে ইয়াউমুল আরাফার দিনে আমরা গুনাহ করব না ইনশাআল্লাহ। শয়তান যত ওয়াসওয়াসা দিক, কুমন্ত্রণা দিক, যে কাজ করলে গুনাহ হবে ওই কাজ করা যাবে না। যে কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হবে ওই কাজ করা যাবে না। আমরা ভালো ভালো নেককার কাজগুলো করব। আমরা দান সদকা করব আমাদের সাধ্য অনুযায়ী। সর্বোপরি কথা হলো ইয়াউমুল আরাফা দিনটাকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আরাফার দিনে বেশি বেশি করে নেক আমল করার, এই 6টি আমল করার, রোজা রাখার, তাকবীর তাশরিক আদায় করার, শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করার, জিকির করার, কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। আপনি চাইলে নফল নামাজও পড়তে পারেন। মনে রাখবেন নির্দিষ্ট কোনো নামাজ নেই। 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি নফল নামাজ পড়বেন। ভোরবেলায় সূর্য ওঠার পরে ইশরাকের নামাজ পড়বেন। মাগরিবের পরে আওয়াবের নামাজ পড়বেন। অজুর পরে তাহিয়াতুল অজুর নামাজ পড়বেন। তওবার নামাজ পড়বেন। সূরাতুল হাজত নামাজ পড়বেন। এগুলো নফল নামাজ। আমাদের উদ্দেশ্য হবে ওই দিনটাকে ইবাদতের মাধ্যমে কাটানো। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।